শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলায় চলে গেছি বাইকে করে সিধা আমাদের কিচেন গার্ডেনে। আর এই দেখুন কিচেন গার্ডেনে যে এই বেলটা মতলব এই যে লতাটা দেখেই আমি এত খুশি হয়েছি, তাও বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি কটা তুলবো, তো বলে না কটা তুলি, কটা তুলে নিয়ে যাব। তা আমাকে তুলতেই দিচ্ছে না। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন গাদামণি শাক, আমরা তো গাদামণি শাক বলি, এখানে লোকেরা বলে পূর্ণনেওয়া শাক। তো এইগুলো বসে বসে তোলা শুরু করে দিয়েছি। সাথে আমাদের কিচেন গার্ডেনে বলছিলাম পুঁই শাক লাগাতে, তো পুঁই শাক গাছ বলছে পুরনোগুলো মরে গেছে, আর কটা বিচি পড়েছিল, হয়েছে কি না জানি না। তা এই শাকগুলো তুলতে তুলতে আমি ওইগুলো দেখছিলাম যে পুঁই শাক হয়েছে কি না। তো হ্যাঁ, সত্যি যে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে ছিটে ফোঁটা বৃষ্টি, এই বৃষ্টিতে না প্রায় 10-12টা পুঁই শাকের গাছ বেরিয়েছে। তাই দেখলাম, তা আমি আবার বললাম অল্প করে একটু জল দাও রোজে, না নাহলে ওগুলো মরে যাবে। কেন কি ছিটে ফোঁটা বৃষ্টির কাজ না, আর রোদ্দুরও ওঠে যখন তখন ভালোই ওঠে। ওই দেখুন কত গাদামুনি শাক, নোটে শাক হয়ে রয়েছে এইখানে। কি বলবো, সকালবেলা গিয়ে এখানে বসে এত সুন্দর লাগছিল, তো বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার পুজো দেওয়া হয়নি আজকে, মন্দিরে বিনা পুজো দিয়েই আমি চলে গেছি, স্নানও করিনি। এই দেখুন না কত গাদা শাক, আমি কী করে নিয়ে আসবো? আর আমরা খাবো মাত্র 2-3 জন, অতগুলো এনেই বা কী করবো? पर মন তো মানে না, তবুও তুলতে আরম্ভ করেছি। অল্প করে তুলেছি, তাও মানা করছিল তুলতে হবে না, ভালো লাগে না, ভালো লাগে না। তা আমি বলছিলাম ভালো তো লাগবে, একটু 2-3 কোয়া রসুন কুচিয়ে দিলে পারে এতে দারুণ টেস্ট হবে ভাজা করলে পারে। তাই জন্যে চুপচাপ আমি এগুলো তুলছি না বলে। আমার কাছে তো খুব ভালো লাগে শাক পাতা তুলতে। ওই জন্যে উনি ওদিকে গাছে জল দিচ্ছে বাকি গাছগুলোতে, আর আমি এদিকতে চুপচাপ এক মুঠো তুলেছি। তো যখন বাড়ি যাব তখন দেখাবো। তা এই দেখুন না কত সুন্দর লাগছে, কি আর বলবো। সকালবেলায় বিনা বিনা স্নান করেই আমি চলে গেছি কিচেন গার্ডেনে। যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না। দেখেন জংলি ফুল লাগছে যেন সূর্যমুখী ফুল। এই দেখুন আমি তেলা কচুর আগা নিয়ে এসেছি আজকে। আমাদের বাড়িতে অনেক হয়েছে, তাও আমরা যেগুলো খাবো মতলব যতটুকু খাবো সেতটুকুই আমি নিয়ে এসেছি। একদম কচি কচি আগা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর অনেক দিন পরে বানাবো, প্রায় 1 বছর পরে, কেন 1 বছর আগে আমাকে কেউ দিয়ে গেছিলো, আর তারপরে আমি ডালটা লাগিয়েছিলাম, তারপরে হয়ে গেছে, এখন তো জঙ্গল হয়ে গেছে। তো এটা আমি আজকে বানাবো কচি কচি, একদম কচি। দেখুন তেলা কচুর আগা খেতে দারুণ টেস্ট, গরমের সময় তো খেতেই হয়, এটা ঠান্ডা করে শরীর অনেক, সেই জন্যে আরও বেশি খেতে ইচ্ছা করে। গুণকারিও সাথে এটা, ওই জন্য। এই দেখুন আমি বলি না এটা গাদামণি শাক, এই দেখুন আমাদের হয়েছে, তো এত সুন্দর হয়েছে কি বলবো, মানে অনেকটা জায়গা নিয়ে হয়ে গেছে অনেক। তো এ ফেলে দিচ্ছে, তো আমি বলছি কিনা না অল্প কটা নিয়ে যাই, রান্না করব। তো ওই জন্য নিয়ে এসেছি। আর সাথে চাল কুমড়ো হয়েছিল, তো আগাটা আজকে কেটে দিয়েছি যাতে ওর ডালপালা বেরোয় আরও বেশি করে, সেই জন্যে। আর কেটে আমি ফেলিনি, আবার নিয়ে এসেছি। আমি ভাবলাম কি এই যে গাদামণি শাক এখানে বলে পূর্ণনেওয়া শাক, তো এর সাথেই কেটে ভাজা করে দেবো, তাই ভাবলাম, সেই জন্যে নিয়ে এসেছি। কি সুন্দর দেখা যাচ্ছে না? আর এই যে তেলা কচু আজকে এই দুটো নিয়ে এসেছি আমাদের কিচেন গার্ডেন থেকে।